আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো বুড়বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলায় যথারীতি আমি তো এইমাত্র পুজো করে উঠলাম, আর যথারীতি ওরা নিজেদের কাজে চলে গেছে নার্সিংহোমে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই একটু আগে আমি একটু জলখাবারটা খেয়ে ঘুরে বেড়াচ্ছি যে ভাতটা বসাবো। আমার ঘরে তো আর তাড়াতাড়ি ভাত বসিয়ে লাভ নেই, কিছু গরম গরম সব খেয়ে নেবে, হয়ে যাবে চট করে। দিয়ে একটু আগে আমার ছেলে ফোন করলো, বলে যে মা তোমার কি খাবার করা হয়ে গেছে? আমি এখন বুঝতে পারিনি জানেন। আমি বলি খাবার করা মানে জল খাবার বুঝি। আমি বলি হ্যাঁ জল খাবার তো আছে, তুই আয় গরম করে দেবো, দিয়ে লিকার চা দিয়ে খেয়ে নিবি, তারপরে ভাত করব খেয়ে নিবি। না না না, আমি ওই খাবারের কথা বলিনি, ভাত রান্না হয়ে গেছে। আমি বলি কেন, ভাত তো এখনও রান্না হয়নি, কেন কি ব্যাপার? না আমি আজকে ভাত খাবো না। তখন আমি বলি ভাত খাবে না মানে? আমি ভেবেছি তাহলে ওরা ভাইরা সব গেছে, তো তাহলে হয়তো গিয়ে বাইরে খাওয়া দাওয়া করবে হয়তো কোথাও। আমি বলি ভাত খাবি না মানে কি বাইরে খাবি? না আমি আজকে একটুখানি পিৎজা খাবো। আমি বলি হঠাৎ ভাত ছেড়ে দিয়ে দুপুরবেলায় পিৎজা খাবি কেন বাবা? না রোজ রোজ ভাত খেতে আমার আর ভাল লাগছে না, আর আমার খুব ইচ্ছে করছে আজকে পিৎজা খেতে, আমি পিৎজা অর্ডার করে দিয়েছি, পিৎজা খাবো। আমি বলি দুপুরবেলায় কেউ ভাত না খেয়ে পিৎজা খায়? তোর কি মাথা টাথা গেছে? তুই কি এখনও সেই বাইরে রয়েছিস? তুই বরং দুটো গরম ভাত খা, সন্ধ্যাবেলায় পিৎজা খাবি জলখাবারে, তুই যেমন খাস। না আমার জন্য ভাত করো না মা, আমি অর্ডার করে দিয়েছি, আমি বাড়ি যাচ্ছি, গিয়ে আমি পিৎজাটা নিয়ে নেবো, আমি আজকে দুপুরবেলায় পিৎজাই খাবো। তো কী করবো আর, যা পারিস কর যা, তোর যা মন চায় তুই করবি। ওর বাবা জানতে পারলে এক্ষুনি চিৎকার করবে জানেন। হ্যাঁ দুটো ভাত খাবে দুপুরবেলা, ওই সব আজে বাজে ফাস্ট ফুড খেয়ে যাচ্ছে, লিভারটা নষ্ট হবে, অমুক হবে তমুক হবে, চিৎকার করবে। আর কি করতে পারি আমি বলুন? তাহলে যা পারিস কর যা। তাই উনি আসছেন, এসে পিৎজাটা নিয়ে নেবেন। তাহলে ভাত রান্না শুধু আমার আর ডাক্তার সাহেবের, তো আজকে তো তাহলে আর ঝামেলা নেই। ডাক্তার সাহেবের একটু আলু ভাতে কলমি শাক ভাজা এরকম বানিয়ে দিলেই ও খেয়ে নেবে, ওর কোনো প্রবলেম নেই। তো যাচ্ছি, রান্নাটা করব এই আর কি। আর আজকে আবার কীরকম গরম দেখুন তো, কদিন ধরে কাল থেকে কীরকম গরম পড়ছে। গরমের মধ্যে না ভীষণ শরীর খারাপ করে। আর কালকে সারা রাত কেন কি জানি ঘুম আসেনি। হ্যাঁ আমার না মাঝে মাঝে এরকম হয় জানেন তো, ঘুম আসতে চায় না, কি জানি কেন, বলতে পারবো না। যাই হোক, তো রান্নাবান্না করব একটুখানি। রান্না যখন করব তখন না একটু এসিটা চালিয়েই দেবো। এখনও চালিয়ে দিয়েছি, এখনও এসি চলছে, ঘুরে বেড়াচ্ছি। তো ভাবছি রান্না যখন করব আবার চালিয়ে দেবো, কারণ এইভাবে না রান্না করতে পারবো না, এত গরম লাগে না, গায়ের মধ্যে গুলায় জানেন তো। তো যাই হোক, চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাজকর্ম করতে করতেই যেমন গল্প করি প্রতিদিন আপনাদের সাথে, অমনি করেই গল্প করব। চলুন। ভিডিওটায় একজন কমেন্ট করেছেন দেখলাম, এই যে আপসোলার জন্যে পেস্ট কন্ট্রোলারকে ডাকতে, কিন্তু ব্যাপারটা কি জানেন, তমলুকের উপরে পেস্ট কন্ট্রোলার নেই। আমি সেটা জানতাম, তবুও সার্চ করেছিলাম কিন্তু নেই। তারপরে আমার ছেলেকে এমনি গল্পের ছলে বলছিলাম আর কি আপনার কথা, তখন আমার ছেলে বলছে হ্যাঁ তো ঠিকই তো বলেছে, পেস্ট কন্ট্রোলার আমাদের মুম্বাইতেও আসতো, আমাদের রুমেও আমরা ডাকতাম, ডাকলে পরে ওরা এসে দিয়ে যেত। হ্যাঁ কিন্তু বলে ওখানে তো খুব সুন্দর ব্যবস্থা, সত্যি মা ওটা দিয়ে গেলে প্রায় 6 মাস 7 মাস ওরকম থাকে না। ঠিকই তো বলেছে, আমাদের ঘরেও একটা কিচ্ছু ছিল না, কোনো পোকামাকড় কোনো কিছু আসবে না। তখন বললাম যে তমলুকে তো নেই, বলে দাঁড়াও তো সার্চ করি দেখি তো, বলে ও দেখলো হলদিয়ার উপরে আছে জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে আমরা যোগাযোগও করেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে হলদিয়াটা আমাদের তমলুক থেকে অনেকটাই দূর, তো অনেক দূর। তো সেই শুধু আমার বাড়ির জন্যে ওরা আসবে না, এই হচ্ছে ব্যাপার। কয়েকটা বাড়ি পেলে তখন হয়তো আসতো। আর আমাদের এখানে বাড়িতে ওই ককরোচ মারার জন্য পেস্ট কন্ট্রোলার কেউ ডাকবে না। সবাই যদি বলি না সবাই হাসবে, বলবে তারাও যেভাবে পারো তারাও, হ্যাঁ সেই জন্যে পেস্ট কন্ট্রোলার এখানে আসবে না। এই হচ্ছে ব্যাপার। আমরা যোগাযোগ করেছিলাম, আপনার কথা শুনেই যোগাযোগ করেছিলাম যে দেখি যদি আসে ভালো হয়। তো ডাক্তার সাহেব কি বলছি জানেন, বলে তোমাকে আমি 4টে করে হিট কিনে দেবো বড় বড়, তুমি মনের সুখে স্প্রে করতে থাকো আর মারতে থাকো, দেখি না কতদিন থাকে, এক সময় না এক সময় তো শেষ হবেই। আমি ঠিক আছে তাই সই, তাহলে এছাড়া আর তো কোনো পথ নেই।
কী করি বলুন। তাই যখন আমরা আসছি জানেন বাজার থেকে, ওই আশ্রমের সামনেটা, আশ্রম মানে রামকৃষ্ণ মিশন আর কি, তো ওই পাড়াটায় না সে হঠাৎ দেখি কি প্রচণ্ড জ্যাম। আমি এখানে তো কোনো দিন এরকম জ্যাম হয় না, দেখি 5-6খানা সে টাটা সুমো, তারপরে বোলেরো, এই সমস্ত গাড়ি লম্বা লম্বা লাইন হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেখি না, গাড়ি ভর্তি করে করে পুলিশ ঢুকছে। কেন বলুন দেখি? ওই যে 23 তারিখ না 25 তারিখে ভোট আছে না, সেই জন্য সব পুলিশ আসছে আর কি। পুলিশে ছয়লাভ করে দেয় জানেন তো গোটা শহরটাকে। তারপরে তো দেখলাম আবার সেই ডাক্তার সাহেবদের যে নাটক হয় যে হলটায়, সুবর্ণ জয়ন্তী হল, সেখানে আবার দেখি না একটা দলের হচ্ছে, মিটিং হচ্ছে, বিশাল লোক সেখানে ভিড়। আবার আজকে সকালে তো মাসির মুখে শুনলাম এই পাড়ায় কি আবাস বাড়ির কাছে, ওখানে নাকি আবার বিরাট মিটিং মিছিল হয়েছে। ওই সব কিছুর জন্যই পুলিশ ঢুকছে। তারপরে বুথে বুথে তো পুলিশে ছয়লাভ করে দেবে। প্রায় 5খানা গাড়ি, হ্যাঁ, ভর্তি হয়ে সব পুলিশ ঢুকছে, সব গাড়ি ভর্তি করে সব নিয়ে বন্দুক নিয়ে। কিন্তু আমাদের একটা মজা কি বলুন তো, আমাদের তমলুক শহরে বা আমাদের এই যে সমস্ত আমাদের ওয়ার্ড বলুন বা আশেপাশে যে সমস্ত ওয়ার্ড আছে, কোথাও কোনো দিন কখনো কোনো গণ্ডগোল হয়নি। আমি তো দেখিনি কোনো দিন কোনো গণ্ডগোল হতে। ওই একবার শুধু সেই পাঞ্জাবের পুলিশ না কাকে নিয়ে এসেছিল, সে তারা তো মানে বাংলা ভাষা বোঝে না, এবার সেই হরি সংকীর্তন করতে বেরিয়েছে নাকি, সেই বলেছে তাদেরকে যে তোমরা ফিরে যাও। প্রত্যেক বাড়িতে পূর্ণিমার দিন ওরা হরি সংকীর্তন করে যায়, বলছে না আমরা এটা করি প্রত্যেক পূর্ণিমাতে, আমরা যাব না। খোল করতাল বাজাচ্ছে সব, তো ওদেরকে ধরে মারধর করেছে। তারপরে আবার কি শুনলাম যে কি আলুর বড়া নাকি নিয়ে আসছিল, আলুর চপ, বলে যে এটার মধ্যে কি জিজ্ঞেস করেছে, তো বলছে বোম, আলু বোম। এবার ওরা তো আর প্যাকেট খুলে খুলে দেখেনি, তাকে ধরে নাকি বেদম মারছে পুলিশে। সেই নিয়ে নাকি যে ওয়ার্ডে গণ্ডগোল হয়েছিল সেই ওয়ার্ডে নাকি সমস্ত লোকজন বেরিয়ে বিশাল গণ্ডগোল করে সব পুলিশ ফেরত পাঠিয়ে দিয়েছে। বলছে না এখানে পুলিশ গার্ডের কোনো দরকার নেই। সে বহু বছর আগেকার কথা শুনেছিলাম, আর কোনোদিন কোনো গণ্ডগোল দেখিনি। আর আমরা যে বুথে ভোট দিতে যাই সেখানে তো একদম পুরো নির্ভেজাল, সে সব রান্না করতে করতে গ্যাস অফ করে গিয়ে ভোট দিয়ে আসে, এইরকম আর কি। আমাদের এখানে কোথাও কোনো গণ্ডগোল নেই, তবু পুলিশে ভর্তি করে দেয় একদম। সে কালকে দেখছি, আর যেহেতু ভোট, চলুন প্রেশার কুকারটা বন্ধ করি, যেহেতু ভোট না, সেহেতু যেমন ভোটের পরিস্থিতি যেমন হয়, চারিদিকে ভোট ভোট ভোট, একদম সব ভোটের প্রস্তুতি চলছে। আমি তাই যিশুকে বলছি, দেখ বাবা, এই 19-20 তারিখ থেকে, আজকে তো 18 তারিখ হয়ে গেল, এই 20 তারিখ থেকে আর বাইরে বেরোনো যাবে না, আর বাইরে বেরোনো যাবে না। প্রচণ্ড কড়া পাহারা, চারিদিকে মানে ভোটের যা প্রস্তুতি হয় আর কি, সেই সমস্ত চলছে এখন। বিশাল মিছিল মিটিং প্রচুর হচ্ছে তমলুকে। আগে যদিও এত কিছু হতো না, এখন দেখছি হচ্ছে। ততক্ষণে কখন আমার রান্না হয়ে যেত জানেন, এরা বাপ বেটা না দুটো আমাকে মানে পাগলা করে মেরে দেবে। ঘরে ঢুকলো তো ব্যাস শুরু হয়ে গেল। এবার এটা কোথায়, সেটা কোথায়, এর রসিদটা কোথায়, এখানে হ্যাঙ্গারগুলো গুছিয়ে রেখেছিলাম কোথায়, সব আমাকে জোগাড় করে দিতে হবে, আমাকে খুঁজে দিতে হবে। আচ্ছা, রসিদগুলো আমাকে যেগুলো দিয়েছে, আমি একটা প্যাকেট ফাইল করে রেখেছি, যা রসিদ, যেটা রসিদ বিল হাতে দেয় আমি তার মধ্যে পুরে রেখে দিই। বাদ বাকি আমি কোথায় জানবো? না এটা খুঁজে দাও, ওটা খুঁজে দাও, সেটা খুঁজে দাও। এখন এতক্ষণে কখন রান্না হয়ে যেত জানেন, বসে বসে আপনাদের সঙ্গে কথা বলার পর এই বসে বসে এখন সেই গোটা ড্রয়ার হালটালাম, তারপরে সেই প্যাকেট ফাইল যেটা সেটা খুঁজলাম, কোথাও কিছু রসিদ নেই। আমাকে যা দিয়েছিল আমার কাছে তাই আছে। এরা মানে আমাকে পাগলা করে মেরে দেবে, বাপ বেটা দুটোই। সেদিন জানেন ডাক্তার সাহেব আবার কি বলছে এসে, আচ্ছা আমি রান্না করছি, আচ্ছা আমার লিফটের মানে নার্সিংহোমের লিফটের একটা ছোট্ট মতন চাবি আমি ঘরে এনে রেখেছিলাম, তুমি কি গুছিয়ে রেখেছো, কোথাও রেখেছো, জানো, দেখেছো, বলুন মাথাটা খারাপ হয় কিনা। আমি বলি বোঝো, নার্সিংহোমের লিফটের চাবি সেটাও কি আমি রেখে দেবো গুছিয়ে? তুমি নিয়ে এসছো যদি পকেটে করে, তুমি গুছিয়ে রাখো নি কেন? না কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এখন সেটা না হলে তো মুশকিল হয়ে যাবে। এরা না আমাকে এইরকমভাবে জ্বালায় জানেন। আর ওই জন্যই একবার ওই দিকে কাজ সামলাচ্ছি, আবার এখানে এসে টাইমের মধ্যে রান্নাটা করতে হবে, টাইমে তো খাবারটা চাই, ওই করতে গিয়ে আমি আরও পুড়ে যাই জানেন তো, আর ওই ভুলভাল হয়ে যায়। কি করব, এত কি পারা যায় নাকি? তখন থেকে বসে বসে ড্রয়ার হালটালাম, কোথাও নেই রসিদ। আমাকে দিলে তবে তো আমি গুছিয়ে রাখবো,
নিজেরা কোথায় রেখে দেবে, দিয়ে এবার তোমার কাছে আছে দেখো খোঁজো, এই শুরু করে দেবে। রান্না তো শেষ করলাম, হ্যাঁ একবার দেখিয়ে দিই কি কি করলাম। এখানে এই যে কলমি শাক ভাজা, এই আঁটিটাই লাস্ট ছিল, যিশু আজকে খেলো না, ও ভালোবাসে কলমি শাক ভাজা, কিন্তু যদি কালকের জন্য রেখে দেবো না তাহলে শুকিয়ে যাবে। আর এখানে হচ্ছে আলু ভাতে, এখানে হচ্ছে ওর জন্য একটুখানি ডাল করে দিয়েছি, আর আমার জন্যে এই যে দেখুন একটুখানি ডাল সেদ্ধ, পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে খেতে না কি ভাল লাগে না, আমি খুব ভালোবাসি ডাল সেদ্ধ খেতে ছোট্ট থেকেই। আর এখানে একটুখানি আমের চাটনি করেছি সুগার ফ্রি দিয়ে, কেউ খাবে না আমিই খাবো। আর এই যে কালকে বলছিলাম একটুখানি বেগুন দিয়ে জিরে দিয়ে ওই মোরলা মাছ দিয়ে ঝোল করেছি। আর এই যে ডাক্তার সাহেবের জন্য মোরলা মাছ ভাজা তুলে রেখে দিয়েছি। কালকে যখন আসছিলাম তখন পোলের ধারে সে বিরাট বড় একটা ঝুড়িতে করে মোরলা মাছ নিয়ে বসেছে জানেন, এই বড় বড় সেগুলো, কিন্তু আমার তো আছে সেই জন্যে আমি আর কিনিনি। যাই হোক, যিশু তো আমার খাবে না আজকে, সেই জন্যে আর ডিম ভাজা ঠাজার কোনো সমস্যা নেই, এই রান্না করেই ছেড়ে দিলাম ব্যাস। এই যে গোবিন্দ, কিন্তু কি হলো জানেন, আজকে ওর জন্য বাটিতে করে যে অন্নটা তুলে রেখেছিলাম, এক্ষুনি নিবেদন করতে গিয়ে হাত থেকে পুরো পড়ে গেল। কি জানি কেন, কি খুঁজছিল, গ্রহণ করলো না আজকে অন্ন, বুঝতে পারি না কি খুঁজছিল। এই যে দুধ আর অন্য কোথায় পাবো বলুন, এই যে দুধ আর চিঁড়ে দিলাম খেতে। কি জানি কি ভুল হয়েছে, আজকে নিল না অন্ন, আজকে খাওয়ার ইচ্ছা নেই বোধহয় আজকে। গুড ইভিনিং। তো একটুখানি বাজারে গেছিলাম জানেন, বাজারে গেছিলাম বলতে মায়ের গয়নাটা নিয়ে এলাম। তো যেটা আমরা বলেছিলাম সেটা তো ওরা দিতে পারছে না এখন, ওদের নানা সমস্যা। প্রথম তো অক্ষয় তৃতীয়া গেল, তারপরে মিস্ত্রি নেই, হ্যান নেই, ত্যান নেই, ওই জন্য অন্য একটা জিনিস নিয়ে চলে এসেছি। তো সেই আনতে গেছিলাম, আর সঙ্গে একটুখানি পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আমি বলি যাচ্ছি যখন তাহলে নিয়ে চলে আসবো একবারে বলে এই জন্য একটুখানি বেরিয়েছিলাম আর কি বাইরে। তা গরম, আমার অবস্থাটা দেখছেন, হেঁটে গেছি হেঁটে এসছি তো ব্যাস, আর যাবে কোথায়, বাপরে গরম, ও ফাটিয়ে দিচ্ছে একদম। আর টোটো আর ধরিনি, একটু হাঁটা হয় না বলে না হাঁটতে হাঁটতে গেছি, যাওয়ার সময় এতটা কষ্ট হয়নি, কিন্তু আসার সময় যেন দম বের করে দিচ্ছে, এত গরম। তাই আবার গলির মধ্যে মানে এক ফোঁটা বৃষ্টির জল আমার এরকম হাতের উপরে পড়েছে, তা আমি এরকম করে দেখছি, পাশ দিয়ে একজন ভদ্রমহিলা পাস করছিলেন, বলছে হ বাবা একটু রেহাই দে, নইলে এবার দম আটকে মরে যাবে মানুষ। আমি বলি হ্যাঁ তাই তো। দিয়ে তারপরে এই আমাদের পাড়ার দোকান থেকে পেঁয়াজ কিনে নিয়ে চলে এসেছি, বাজারের ভিতরে আর ঢুকিনি, এত কষ্ট হচ্ছিল না, আর টোটো এখন পাওয়া যায় না। আমরা বললাম না আমাদের এদিকে টোটো আসে না, সব ওইদিকে বেরিয়ে চলে গেছে, যাকে যাক গরম লাগুক, হাঁটতে হাঁটতে চলে যাব। সে ঘরে এসে আগে যিশুকে বলি বাবা আগে একটু এসিটা চালিয়ে দে, আমি একটু জিরোই, নইলে আমার এবার হিট স্ট্রোক সানস্ট্রোক সব হয়ে যাবে। তো যাই হোক, এই এসে একটুখানি বসেছি, একটু জিরোই, একটু জল খাই, তারপর যিশু ফ্রিজে ঠান্ডা জল রেখেছিল, তো একটুখানি খাবো আজকে, নইলে পারবো না। একটুখানি ঠান্ডা জল খেয়ে একটু ঠান্ডা হই, তারপর সন্ধ্যা দেবো। এখন কটা বাজে, ওই তো 7:15। ঠিক আছে, চলুন তাহলে পরে আবার কথা বলবো। আমি যখন আজকে বাজার থেকে আসছি জানেন, আমাদের এখানে তক্তা গলি বলে একটা গলি আছে, হ্যাঁ, সেই গলিতে দেখছি সব ভোটের প্রচার করতে বেরিয়েছে। মানে এতদিন তো সব হচ্ছে মিটিং মিছিল সভা এই সমস্ত করে বেরিয়েছে, এবার হচ্ছে লাস্ট বাড়ি বাড়ি প্রচার করতে বেরিয়েছে আর কি। হ্যাঁ, তা দেখি এক ভদ্রলোক, আমি রাস্তাটা দিয়ে আসছি তো, তা দেখছি একজন বাড়িতে গেছে, সে ভদ্রলোক উপর থেকে বলছে, বলে বলো কি ব্যাপার তোমাদের, বলো। বলে না মেসমশাই নিচে একটুখানি নামতে হবে। তা সে ভদ্রলোক বলছেন না আমার নিচে নামার দরকার নেই, তোমরা কি করতে এসছো সেটা আমি বুঝতে পারছি, বলো কোন দল বলো। আর নিচে দেখি মানে এক পাল মেয়ে আর কি, মহিলা, মেয়ে না মহিলা, এক পাল। বাবারে আমি মনে করছি এই গরম, হ্যাঁ গরমে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, দম আটকে যাচ্ছে, তার মধ্যেও সব প্রচার করতে বেরিয়েছে। কি অবস্থা চিন্তা করুন। আমাদের পাড়ায় তো এখনো আসেনি, আমাদের
পাড়াতেও আসবে। এক একজন আছে জানেন, এক একটা দল, সে মানে দাঁড় করিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাবে বাড়িতে এসে। এত বিরক্ত লাগে না, অত কথা কি শুনতে ভালো লাগে বলুন? সে ব ব ব ব করে মাথা খেয়ে যাবে। আর একের পর এক আসবে, আর তাদেরকে অ্যাটেন্ড করা, কিছু করার নেই, ভোট সামনে আসবে। তা সে দেখছিলাম, সে ভদ্রলোক বলছে না না আমি নামবো না, কি কি একটা নাম বললো সে আমাকে কালকে এসে সব বলে গেছে, সব জানিয়ে গেছে, তোমরা শুধু কোন দল আমাকে সেইটুকু শুধু জানিয়ে দাও, বাদ বাকি আমি জানি কি বলবে, ওসব আমার মুখস্থ হয়ে গেছে। আমি শুনতে শুনতে আসছি, সে ভদ্রলোক বলছে ওসব আমার মুখস্থ হয়ে গেছে, কি বলবে বলো, আর কোন দল থেকে তোমরা এসছো সেইটা শুধু আমাকে বলে দাও। বলে না মেসোমশাই একবার একটু নিচে নামুন, বুঝুন অবস্থা। 10:30 আজকে বেজে গেছে জানেন, রান্না করতে এখনও রান্না শেষ করে উঠতে পারিনি। এদিকে ডাক্তার সাহেব চলে এসছে। আমার অবস্থা দেখে দেখলাম চুপচাপ মুড়ি আর ছোলা ভাজা নিয়ে গিয়ে খাচ্ছে, তার মানে খিদা পেয়ে গেছে। কি করব, 3টে মানুষ সংসারে, কিন্তু এত রকম আইটেম বানাতে হয় আর এত ফাইফরমাস না সামলাতে পারি না জানেন। আর সব থেকে বিরক্তি লাগে কি জানেন, এই যে আটা মেখে বেলে তারপরে রুটি করা, প্রতিদিন এই রুটি করা ভাই বড় বিরক্ত লাগে। যাই বলো না তাই বলুন, আপনাদের কি মনে হয় জানি না, আমার মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে জানেন তো। বাজার থেকে এসে পরে তো একটু বসিয়ে নিই, একভাবে তো মানে কাজ করে যাচ্ছি। সন্ধ্যা দেওয়া থেকে শুরু করে, সন্ধ্যা দেওয়াটাও একটা কাজ নয় কি বলুন? সন্ধ্যা দেওয়া, ঘর গুছানো, তারপরে এক কাঁড়ি বাসন পড়েছিল, ধোয়ার টাইম পাইনি, সেসবকে ধুলাম। তারপরে এর মাঝে তো ফোন, অমুক তমুক সেমুক সেসব তো আছেই। তারপরে আবার ছেলের হ্যাঙ্গার খুঁজে দিলাম, সে এখন কদিন ধরেই বলে যাচ্ছে আলমারিতে জামা কাপড়ে রাখবে। সে হ্যাঙ্গারগুলো আমার, সে আগে যখন আমার আলমারিতে শাড়ি ঝুলানো থাকতো তখন ছিল, তারপর তাকে সে খাটের তলায় কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছি, সেই সব টেনে বের করে দিলাম। ফাইফরমাস তো বহু খাটতে হয় না, শুধু কি আর রান্না বলুন? ওই জন্য মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, যে দশভুজার মতো নরম যদি 10টা হাত থাকতো তাহলে ভালো হতো। শুনতেই 3 জনের সংসার। এই দেখুন না কতগুলো আইটেম বানালাম জানেন। কাজগুলো শেষ করে দেখাচ্ছি আপনাদের, তার মধ্যে এবার সব তাড়া দেবে, হয়েছে হয়েছে। মাঝে মাঝে যেন হাঁপ ধরে যায় জানেন, পেরে উঠি না, ভাল লাগে না আর। যাকে চলুন এইগুলো করে আবার এখনও আমার খাবার করতে বাকি আছে জানেন। দেখুন যিশুর জন্যে পোহা বানালাম আর ডিম ভাজা, এই খাবার রেডি করেছি, ওকে দিয়ে আসবো। আর এখানে ডাক্তার সাহেবের জন্য এই যে অমলেট করে ঝোল করে দিয়েছি, কারণ এখন ডিম সেদ্ধ করার মতন আমার সময়ও নেই আর ইচ্ছাও নেই। আর এই যে রুটি, আর এই যে আমার জন্য একটুখানি ডিম ভাজা করে রেখেছি। আর দেখি ওটসের রুটি করি কি সুজি করে নিই জানি না এখন। তো চলুন, হ্যাঁ আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার দেখা করব নেক্সট ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।